কেমন আছো সবাই? সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগের আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এসেছি কি বলো তো, ঝিঙে বাড়িতে। তো এদিকে কি হয়েছে, এদিকে মূলো দেওয়া আছে জানো তো, এইদিকের মূলো 3টা দাঁড়া পরে দেওয়া হয়েছে, আর এইদিকে দেখো 3টে মানে 2টো ভেলি হয়ে গেছে। এগুলো আজকে তুলবো, কিন্তু অনেকগুলো মূলো কিন্তু হয়ে গেছে। আর ওই যে একদম সামনে কি হয়েছে বলো তো বন্ধুরা, অসময়ের ধনে মানে গাছ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে কিন্তু গাছগুলো। আর সময় দিতে পারছিলাম না মাঠের কাজের জন্য। তো কি হয়েছে, অনেক ঘাসের মধ্যে ছিল, এক বেলা আমার গেছে ওইটা বের করতে, বসে 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 তুলছি, তুলে দিয়ে ঘাসটা হচ্ছে পরিষ্কার করে দিয়ে গেছি। এই যে দেখো, এই যে মূলোটা দিয়েছি, এর মধ্যেও কিন্তু অনেক ঘাস হয়ে গেছে। একদম সময় পাচ্ছি না তো ঘাসগুলো তুলে দেওয়ার জন্য। আর ঘাস তুলতে গিয়ে কি হলো, একটা মূলো গাছ উপড়ানো হয়ে গেল, আমার হাতে উঠে গেছে। কি সুন্দর গাছগুলো হয়েছে না, আর একদম ফাঁকা ফাঁকা, বলো কি সুন্দর, মানে ফেলানোটাও একটা সুন্দরতা আছে। এরকম ফাঁকা ফাঁকা গাছ হবে আর মূলোগুলো খুব গ্রোথ হবে। আর ওইদিকে ঝিঙে গাছ, ঝিঙে গাছে এখন বিকেল বেলা ফুলগুলো মাত্র ফুটতে শুরু করেছে। আর ভাইয়ের শরীরটা তো ভীষণ খারাপ, আমার বন্ধুরা সবাই জানে। তো ভাই তো এখন কিছু কাজ কি উঠে দাঁড়াতেই পারছে না। এখন দাদাকে বললাম যে দাদা একবারে ওষুধ দিয়ে দাও না ঝিঙে গাছগুলোকে। তো তাই দাদা কি করছে, এই ঝিঙে গাছে ওষুধ স্প্রে করছে। তো আমি সঙ্গে চলে এসেছি, আমারও এদিকে ঘাস তোলা হচ্ছে, মূলো তোলা হচ্ছে, কাজও হচ্ছে, আর দাদার সঙ্গে একটু থাকাও হচ্ছে। দাদা বলে চল, আমি ওষুধ যখন দেবো তুই একটু থাক। চলে এসেছি। দেখো বন্ধুরা, গাছে লঙ্কার ফলন দেখো। ওইদিকে দাদা ওষুধ স্প্রে করছে, আর আমি কি করছি, বসে বসে লঙ্কাগুলো তুলছি। আর দাদা আজকে বাজারে যাবে জানো তো, এই জন্য কিছু কি করেছি, উচ্ছে তুলেছি। আর বললো লঙ্কা তো প্রচুর হয়েছে গাছে, লঙ্কাগুলো তুলে দিয়ে আমি বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে আসবো। এই জন্য লঙ্কা তুলছি, আর এই দিনগুলো তুলে দেবো। তো ভীষণ গরম জানো তো, তবে কি হয়েছে বলো তো, বিকেল বেলার একটু একটু হাওয়া দিচ্ছে, তো এই জন্য খুব ভালো লাগছে বসে বসে তুলতে। গোছা ধরে তুললে সব ডালগুলো ভেঙে যাবে, বলো। তুললাম তো সঙ্গে সঙ্গে ভাঙবে। আর কি করি, সঙ্গে কিন্তু ব্যাগ আনি না জানো তো, লঙ্কা তুলতে হলে কিন্তু সঙ্গে একটা বালতি চাই। কেন বলো তো, মুখটা খোলা থাকে তো, তুললাম আর ওর মধ্যেই রেখে দিলাম। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর মাছের টক। মূলায় বেড়েছে না, আমি বলছি তুমি সে মূলো দিয়েছিলাম জানো তো, দেখো কেমন মূলো হয়েছে, একদম বড় বড়। আর এই বড় বড় দেখে দেখে না তুলে দিতে হবে, কিন্তু ফসল যখন হয়ে যাবে তখন তুলে দিতে হবে, নয়তো কি বলো তো, বর্ষার দিন তো এগুলো কি হবে, কালো কালো দাগ এসে যাবে আর পোকা লেগে যাবে। এমনিতেই তো ভাই অসুস্থ, তার মধ্যে ওষুধ টষুধ কিছু পড়ছে না। মাঝখানে একদিন এসে আমি ঘাসগুলো তুলে দিয়ে গেছিলাম, আর এই দিকটাতে কিছুটা থেকে গেছে, পারিনি গো, সবটা সময়ের অভাবে। আর এই দিকটা ঘাস তুলে দিয়েছিলাম, দেখো কি সুন্দর হয়েছে, আর কি সাদা সাদা একদম। আজকে কিন্তু মূলো ধুতে কষ্ট হবে না, কেন বলো তো, বৃষ্টি হয়নি, তাই কি হয়েছে, এত কিন্তু কাদা নেই মূলোগুলোর মধ্যে। আর এখন মূলোর খুব বাজার খুব ভালো জানো তো, বাজারের চাহিদাটাও খুব ভালো। ওই পৌঁছলেই নাকি আগে ধরে নেয় যারা সবজি ব্যবসায়ীরা আর কি, তখন ঘরে নেবে যে ওগুলো আগে আমাকে দিয়ে দাও, ওগুলো আমাকে আগে দিয়ে দাও, এরকমই হয়। মাঝখান থেকে কিছু তুলে নিই, তাহলে একটু পাতলা হয়ে যাবে, তাহলে কি হবে, আর যেটা ছোটো আছে ওটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তাই দেখে দেখে তুলে নিতে হবে। দাদাই বললো বাজারে যাবো যখন একটুখানি মূলো তুলে দে, তোদের তো মূলোটা হয়ে গেছে, আমি বাজার যাবো যখন একটু বিক্রি করে দিয়ে আসবো। এই জন্য বললাম চলো তুলে নিই। যেগুলো একটু বড় হয়ে গেছে সেগুলো কিন্তু তুলে নেব। আর কি বলতো, এর মধ্যে কিন্তু চাপাল শাকটা দেওয়া হয়,
গাছ ঘন হয়ে গেছে, সময়ও হয়নি, এই জন্য চাপান সার পড়েনি। এমনি যে সময় বীজ ফেলা হয়েছিল ওই সময় যে সার দিয়েছিলাম সেই সারেই কিন্তু এতখানি মূল্য হয়েছে। দেখ এতগুলো মূল্য তুলেছি, কত বড় বড় মূল্য হয়েছে দেখো, আর কি সুন্দর একদম ফ্রেশ কিন্তু মূলগুলো। এটা একটা ভালো লাগছে দেখে যে মূলটা একদম ফ্রেশ, কোনো কালো দাগ নেই, কিন্তু কালো দাগ বা কোথাও কিছু নেই, একদম ফ্রেশ। আবার কিন্তু বাড়ি গিয়ে এগুলোকে সব ধুতে হবে, ধুয়ে ধুয়ে আঁটি করতে হবে, তারপরে আবার ওজন করতে হবে। আর কতগুলো লঙ্কা তুলেছি দেখো, এই যে এতগুলো লঙ্কা তোলা হয়েছে। লঙ্কাটা তুলতেই আজকে অনেকখানি সময় গেল, মূলো তুলতে তো সময় হয় না, খালি বেছে বেছে মূলোটা তুলিনি, গিয়ে ধুয়ে আবার প্যাকেট করব। আর ওইদিকে কি বলো তো বন্ধুরা, আমার ঝিঙে বাড়িতে এখন কিন্তু একদম শুভ সন্ধ্যা, সন্ধ্যা মানে শুভ বিকেল নয়, বিকেল আর সন্ধ্যার মাঝখানের লগ্ন, গধূলি। দেখো এখন ফুলগুলো কি হয়েছে বলো তো, সব ফুলগুলো এখন ফুটে গেছে, কি সুন্দরই না লাগছে দেখতে। আর এই ঝিঙে ফুলের মিষ্টি গন্ধ আসছে। গাছে ঝিঙে কিন্তু ধরেছে খুব। আর কি হলো জানো তো, ভাই অসুস্থের জন্য না সারটা একটু দিতে দেরি হয়ে গেল, চাপান সার। আর চাপান সার যারা দিতে এসেছিল, যতখানি পরিমাপ সার দিয়েছিল না, ওই সারটাকে ফেরত পেয়ে চলে গেছে, 10 কিলো সার ঘুরিয়ে নিয়ে গেছে। তাহলে কি করে হবে বলো, এক তো দেরি হয়ে গেছিলো, মানে নির্দিষ্ট দিনের মধ্যে চাপান সার দিতে হয়, তারপরেও দেরি হয়ে গেল। আবার তাতেও কি করলো, সারটা যারা দিতে এসেছিল তারা কিন্তু চাপান সার দিতে জানে না। আমরা ওই যে কি করি, একটা গাছের গোড়ার এদিকটা তুলে এদিকটা মাটি তুলে সার দিয়ে আবার ঢাকিয়ে দিই। আর আমারও সময় হলো না, ভাই অসুস্থের জন্য বাড়িতে আত্মীয় দেখতে আসার সময় হলো না যে কেমন করে ওরা সারটা দিচ্ছে, সব দিকেই ভুল হয়ে গেছে আর কি। এখন বাড়ি যাবো জানো তো, সন্ধে হয়ে গেছে। আর দেখো মাঠে সবাই কিন্তু এখন ঘরের দিকে রওনা হয়েছে, তো আমাকেও সেই করতে হবে, ঘরের দিকে রওনা হতে হবে। মাঠ থেকে আসতে তো সন্ধে হয়ে গেছে, তো সন্ধে হয়ে গেল তো কি হয়েছে, বসে বাড়িতে তো কাজ করছি, বসে গেছি কলতলাতে। এই যে গামলার মধ্যে জল নিয়েছি, আর তার মধ্যে কি করছি, সব মুলোগুলোকে ভিজিয়ে দিয়েছি, আর এই যে জল ছেড়ে দিয়েছি, দিয়ে সব মুলোগুলো ধুয়ে দিয়ে এই যে আঁটি করেছি দেখো, এগুলো ধোয়া হয়ে গেছে এই মুলোগুলো। আর এগুলো ধুবো, আরও এখানে আছে, সবগুলো ধুয়ে কিন্তু তারপরে উঠবো। বাড়িতে বসে বসে কাজ করতে কোনো ব্যাপার নেই বলো, ঘরের মধ্যে আছি, আলো জ্বালিয়ে দিয়েছি, কাজ করছি বসে বসে কলতলাতে। আর একটা কুড়ি নিয়েছি, কুড়ি না হলে বসতে পারি না গো। আর এই মূলো তো বিক্রি হয়ে শাকটাও পেয়েছে, আর যেগুলো মরা পাতাগুলো সেগুলো তুলে ফেলে দিচ্ছি। সবাই শাকটা খেতে ভালোবাসে তো, এই শাকটাও রাখছি। শাক কিন্তু সুন্দর হয়েছে মূলো শাকগুলো। সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ঈশ্বর সবার মঙ্গল করুন। দেখা হবে পরের ব্লগে। টাটা।